আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সঙ্গে চিকেনের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। তো এর জন্য আমার প্রথমে কি কি লাগছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু খেতে অসাধারণ। প্রথমেই আমি এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি আদা রসুন বাটা। তারপর আমি এর মধ্যে 4 টেবিল চামচের মতো টক দই এড করে দিয়েছি। আমার টক দইটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেই জন্য পানি ছেড়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন পানি ঝরানো টক দইটা দেওয়ার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব এর মধ্যে 2 পিস লেবুর রস চিপে। এখানে হয় কি, লেবুর রসটা আর টক দইটার সংমিশ্রণে ব্রয়লার চিকেনের যে স্মেলটা ওইটা থাকে না। আর এখানে আমি 900 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি। এটা আমি একটা ব্রেস্ট পিস আর একটা লেগ পিস নিয়েছি। তো ওইটার যে হাড় ছিল, হাড়গুলো আমি আলাদা করে নিয়েছিলাম। আমি শুধু চিকেনগুলোকে দিয়ে করছি। তো এটাকে ভালো করে হাত দিয়ে মেখে মেরিনেশন করে আমি আধা ঘন্টার জন্য বাইরে রেখে দিব। আধা ঘন্টা মেরিনেশন করে রাখলে কিন্তু চিকেনের ভিতরে যে জুসিনেসটা ওইটা বজায় থাকে। আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। এখন আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো কিছুটা ময়দা। আপনারা চাইলে আটাটাও ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে 1/2 চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চামচের মতো লবণ এড করে দিয়েছি। তারপর এটাকে মিশিয়ে চিকেনগুলো একটা একটা দিয়ে ভালো করে ময়দাটার মধ্যে গড়িয়ে গড়িয়ে কোট করে নিব। এখন আমি গরম তেলে ভেজে নিচ্ছি। তো সবগুলা কিন্তু আমি সেম ভাবে দিয়েছি। আর এক পাশটা হয়ে আসার পর আমি উল্টিয়ে দিয়েছিলাম। তো আমার চিকেনগুলা কিন্তু এক বেজ ভাজা হয়ে গেছে। তো পরের বেজগুলা আমি সন্ধ্যার সময় ভেজে নিব। এখন আমি আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে চিকেন ভাজার যে তেলটা, ওই তেলটাই অল্প একটু দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে আমি রসুন কুচি অ্যাড করে দিব। রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর এর মধ্যে 4 টেবিল চামচের মতো সস অ্যাড করে দিব। সসটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো চুলা জ্বালিয়ে রান্না করেছি লো হিটে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব এবং সসটা পুরোপুরি ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। সসটা ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে 3 টেবিল চামচ মেয়োনিজ এড করেছি। মেয়োনিজটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে রাখা চিকেন ফ্রাইগুলো এড করে ভালো করে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে আমি পরিবেশনে চলে যাব। আমি উপর থেকে ধনেপাতা ক্রাশ করে এটাকে পরিবেশন করেছি। এটা কিন্তু যে কোনো ফ্রাইড রাইসের সঙ্গে বা সাদা রাইস, পোলাও এগুলোর সঙ্গে পরিবেশন করলে ভালো লাগে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই চিকেনটা কতটা সফট হয়েছে। আর আপনাদের যদি আমার চ্যানেলের মিনি ব্লগগুলো আর রেসিপির ব্লগগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।